আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত জানব সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে মূলত দেখব ঢাকা পোস্ট নামক একটি পত্রিকার প্রতিবেদনে যেমনটা শিরোনামে বলা হচ্ছে যে সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের যে বার্তা দিলেন গভর্নর, অর্থাৎ এই বার্তার মধ্যে সম্মিলিত পাঁচটি ব্যাংকের গ্রাহকদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে। কি সেই তথ্য এবং কবে নাগাদ গ্রাহকগণ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, হেয়ার কাট বাতিল হলো কিনা, সেই সঙ্গে কি বলছেন সরকার, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। যেমনটা আমরা দেখিয়ে নিচ্ছি ঢাকা পোস্টের এই পত্রিকায়, সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার বিষয়ে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। এবং শুক্রবার 12 জুন বিকেল 3টায় রাজধানী ওসমান গনি মিলনায়তনে 2026 সালের অর্থবছরে প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সম্মিলিত পাঁচটি ব্যাংক গ্রাহক নিয়ে যে কাজ করছে সেটা বন্ধ করে দিয়েছে। এটি সঠিক নয়, এই বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। এবং তিনি আরও বলছেন, আমি দায়িত্ব গ্রহণ করেছি 24 ফেব্রুয়ারি, এর কিছুদিন পর সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এরপর একজনকে এমডি হিসাবে দায়িত্ব দেওয়া হলেও তিনি দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তবে আমরা বসে থাকিনি, সঙ্গে সঙ্গে এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং যেখানে আবেদনের শেষ তারিখ ছিল 25 মার্চ। গভর্নর আরও বলেন, আবেদনের যাচাই বাছাই করতে কিছুটা সময় লেগেছে, পরে একজন এমডি নিয়োগ দেওয়া হয়, যার প্রক্রিয়া শেষ হতে মে মাস পর্যন্ত সময় লাগে। এরপর ব্যাঙ্গালোর বোর্ডের সর্বশেষ সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ সম্মিলিত পাঁচটি ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে। খুব শিগগিরই আমানতকারীদের যে আমানত সেটা ফেরতের বিষয়ে সিদ্ধান্ত হবে। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সহ আরও অনেকে, যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন উল্লিখিত এই প্রতিবেদন থেকে আমরা যে বিষয়টি মূলত আজকে শিখলাম সেটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান একীভূত হওয়া পাঁচটি ব্যাংকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আমানতকারীদের বলেছেন যে তারা আমানত সম্পূর্ণ নিরাপদ আছে এবং 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই টাকা ফেরত দেওয়া হবে বা দেওয়ার কার্যক্রম শুরু হবে। 2026 সালের অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর আমানতকারীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সামগ্রিক পরিস্থিতির একটি স্পষ্ট বার্তা তুলে ধরেন তিনি। এবং এই বার্তার সংক্ষিপ্ত হিসেবে আমরা যদি বলি, আমানতকারীরা আমানত ফেরত এবং তারল্য সহায়তা পাবে। এবং তিনি বিভিন্ন রকম যে গুজব রটানো হয়েছে, বর্তমান সরকার একীভূত পাঁচটি ব্যাংকের বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না কিংবা কোনো ধরনের কাজ করছে না, বিষয়টি খুবই গুজব এবং এটি এড়িয়ে যাওয়ার জন্য গ্রাহককে অনুরোধ জানিয়েছেন। এবং তারপর বলা হচ্ছে, পাচার হওয়া অর্থ উদ্ধার এবং ব্যাংকিং খাতের বিভিন্ন রকম সংস্কার নিয়ে সরকার কাজ করছে, যেমনটি তিনি বলছেন। এখানে আমরা দেখে নিচ্ছি, গভর্নর স্বীকার করেন যে অতীতে ব্যাংকিং খাতের প্রায় 1/3 টাকা চুরি করে বা বিদেশে পাচার হয়েছে। এই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক 10টি সংস্থার সহায়তায় একটি শক্তিশালী টাস্ক ফোর্স কাজ করছে। এবং তিনি বলছেন, সংকটে পড়া দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন এবং স্থিতিশীল করতে কিছুটা সময় লাগবে, তাই তিনি গ্রাহকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ এখান থেকে আমরা যে জিনিসটা জানলাম যে গ্রাহককে তিনি অনুরোধ জানিয়েছেন এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন যে তারা আজ হোক বা কাল হোক সম্পূর্ণ টাকা তারা ফেরত পাবেন এবং সেই সঙ্গে তারা নিশ্চিন্তে লেনদেন করতে পারে, এমনটি আমরা জানতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হেয়ার কাট নিয়ে এখন পর্যন্ত সংবাদগুলোতে তেমন কোনো সংবাদ আমরা খুঁজে পাচ্ছি না বা সরকারের পক্ষ থেকে এমন কোনো তথ্য এখন আপডেট জানানো হয়নি, যার কারণে আমরা হেয়ার কাট বিষয়ে তেমন কিছু বলতে পারছি না। যদি হেয়ার কাট বিষয়ে কোনো আপডেট আসে আমরা সঙ্গে সঙ্গে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা শেয়ার করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।